কাউন্সিলর গ্রেফতারের পর ব্যাংকয়েট হল ঘিরে বিক্ষোভ, মাঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন। উত্তর চব্বিশ পরগনার কামারহাটি পৌরসভার 33 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মনোজ সাউকে বেলঘরিয়া থানার পুলিশ গ্রেফতার করার পর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। গ্রেফতারের পর তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। এরই পর দিন রাতে একটি ব্যাংকয়েট হলের সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দাদের একাংশ। বিক্ষোভকারীদের অভিযোগ যে জমিতে বর্তমানে ব্যাংকয়েট হলটি রয়েছে সেটি একসময় স্থানীয়দের খেলার মাঠ ও উন্মুক্ত এলাকা ছিল। তাদের দাবি, অতীতে জমিটি রেলের অধিগ্রহণে যায় এবং পরে দীর্ঘমেয়াদী লিজের মাধ্যমে ব্যক্তিগত ব্যবহারে এলেও পরবর্তীকালে সেখানে ব্যাংকয়েট হল এবং বাণিজ্যিক পরিকাঠামো গড়ে তোলা হয়। স্থানীয়দের অভিযোগ, উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান বিধান বিশ্বাসের নেতৃত্বে ওই এলাকায় ব্যাংকয়েট হল নির্মিত হয়। তাদের আরও দাবি, দীর্ঘদিন ধরে কামারহাটি পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ওই জায়গাকে পুনরায় মাঠ হিসেবে ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, ব্যাংকয়েট হলে বিয়ে ও অন্যান্য অনুষ্ঠানের সময় উচ্চস্বরের ডিজে ও শব্দবর্ধক যন্ত্র ব্যবহার করা হয়, যার ফলে স্থানীয়দের দৈনন্দিন জীবন ব্যাহত হয়, পড়ুয়াদের পড়াশোনায় অসুবিধা হয় এবং এলাকায় শব্দ দূষণ ও অসামাজিক পরিবেশ তৈরি হচ্ছে বলেও তাদের দাবি। এছাড়া অভিযোগ, প্রায় 15 থেকে 16 ফুট উঁচু পাঁচিল দিয়ে পুরো এলাকা ঘিরে রাখায় পুকুরের দিক থেকে বাতাস চলাচলও বাধাপ্রাপ্ত হচ্ছে। তাই ব্যাংকয়েট হলটি ভেঙে দিয়ে আগের মতো মাঠ ফিরিয়ে দেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে ব্যাংকয়েট হল কর্তৃপক্ষ অভিযুক্তদের বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগগুলির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এখন দেখার স্থানীয়দের দাবি নিয়ে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে। বিক্ষোভ আমাদের দীর্ঘদিনের চলছে। আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এই ব্যাংকয়েটে নানান রকম অসামাজিক কাজকর্ম হয়, বিয়ে বাড়ি হয়, ডিজে বাজে, আমরা ঘুমোতে পারি না, 2-2:30 অবধি খেলা হয়। খেলায় এত চিৎকার চেঁচামেচি হয়, আমরা পুলিশকে খবর দিলে পুলিশ আসলে ভেতরে ঢুকে পুলিশ বলে আপনারা যান, আমরা দিচ্ছি, এই বলে পুলিশ চলে যায়। আমরা জায়গাটা ছিল পরামানিক বলে এক ভদ্রলোক, উনি বরানগরে থাকেন। উনি 90 বছরের জন্য এটা লিজ নিয়েছিলেন, লিজের জমি এটা। তারপর উনি তো ওখানে আছেন, ওখানে মারা গেছেন। তারপর ওনার যা মানে নেক্সট জেনারেশন যারা, তারা তাদেরকে টাকা ফাঁকা ওখানে দিয়ে অফার করে টাকা দিয়ে বেআইনিভাবে কাগজপত্র লিখিয়ে নিয়ে এটাকে 18 সাল থেকে দখল করেছে মনোজ সাউ, বিধান বিশ্বাস, বাবাই বলে ওদের সব চেলা চামুন্ডা। তারা আমাদের ঢিল, পাটকেল, পিস্তল ভয় দেখিয়ে আমাদের মানে আমরা বাধা দিতে গেলে আমাদের মারতে আসতো এদের মহিলা। তারপর ওর যে চেলা চামুন্ডারা আছে, ওরা মহিলাদের মানে অসম্মানজনক জিনিস দেখাতো। এখন আপনাদের আমাদের প্রতিবাদ, আমাদের খেলার মাঠ আগের মতো, বাচ্চারা আমাদের এই এরিয়ার কোনো মাঠ নেই। আমাদের এই মাঠে সবকিছু হতো, সার্কাস থেকে আরম্ভ করে খেলাধুলা সব হতো, সেগুলো বন্ধ হয়ে গেছে। আমরা চাই সেটা আবার পুনরায় হোক, আর পয়সা দিয়ে খেলা হবে না, মাঠ ছেড়ে দেবে আমাদের মাঠ আমাদের আগের মতো থাকবে। আর এই জেলখানার পাঁচিল ভাঙতে হবে। এটা তো পুকুরের অনেকটা জায়গাও দেখে, হ্যাঁ, আমাদের জলাশয়ও নষ্ট করেছে, অনেকটা ভরিয়ে নিয়েছে জলাশয়। এইটা নিয়ে তো অনেকদিন আগেও তো আপনারা এর আগেও আমরা আন্দোলন করেছি আন্দোলন, তখন আমাদের মানে কেউ পাত্তা দেয়নি। তাহলে মনোজ সাউ এখন অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, তার কি বলবেন? মানুষও অ্যারেস্ট হয়েছে, অপকর্ম করেছে, অ্যারেস্ট হয়েছে, তাহলে এখন আপনাদের দাবিটা লাখ লাখ টাকা খেয়েছে। এখন আমাদের দাবি, আমাদের খেলার মাঠ আমাদের ফিরিয়ে দেবে, আর এই ব্যাংকয়েটে বিয়ে বাড়ি ভাড়া টাড়া চলবে না। আপনার নামটা বলুন। কৃষ্ণা। কারণ হচ্ছে এটা হচ্ছে প্রায় 90-100 বছরের পুরনো মাঠ। এইমাত্র এক কাকু বাইট দিল যে ওনারা খেলেছেন, 75 বছরের লোক একটা বাইট দিল যে ওনারা এই মাঠে খেলেছেন। আমরাও ছোটবেলায় খেলেছি। এখানে একটা জঙ্গল ছিল, সেই জঙ্গলটা পরিষ্কার করে যে এলাকার মানুষ বাচ্চাদের জন্য খেলার মাঠ তৈরি করেছিল, এবং এলাকার স্কুল এবং বিভিন্ন স্পোর্টসের খেলাধুলো এখানে হতো, এবং এলাকার লোকজন বিকেলবেলা এখানে রেস্ট নিত এসে। ঠিক আছে, একটা সুন্দর পরিবেশ ছিল, সেই পরিবেশটাকে নষ্ট করেছে এলাকার যে প্রমোটার, কাউন্সিলর এবং দুষ্কৃতী হিসাবে আমরা চিনি মনোজ সাউ। সেই এলাকার এই পরিবেশটাকে নষ্ট করে একটা বিধান বিশ্বাসের সঙ্গে পৌরপ্রধান
প্রাক্তন পৌরপ্রধান নর্থ দমদমের প্রাক্তন পৌরপ্রধানের সঙ্গে মিলিত হয়ে এই পরিবেশটাকে নষ্ট করে এখানে একটা পিঙ্কপাল নামক একটা রেস্টুরেন্ট খুলেছে। এটা এখন কি চাইছেন? আমরা বিগত দিনে যখন আমরা তৃণমূল ক্ষমতায় ছিল এখানে, সেই সময় দাঁড়িয়ে আমরা অনেক আন্দোলন করেছি, কিন্তু আমাদের ডাকে কোনোরকমভাবে সাড়া দেয়নি। এলাকার মানুষ প্রচুর পরিমাণে এইটাকে নিয়ে আন্দোলন করেছে এবং তাদের বার্তা আপনারা অবশ্যই শুনলেন যে বোম পিস্তল পর্যন্ত নিয়ে এদেরকে ঠেট্টামারি করা হয়েছে। এখন কি চাইছেন আপনি? এখন চাইছি যে পুনরায় যে পরিবেশ ছিল, এলাকার মানুষ এটাকে খেলাধুলা করতো, এলাকার বয়স্ক লোকরা এখানে বিকেলবেলা সময় কাটাতো, সেই জায়গাটাকে পুরনো পরিবেশটাকে আবার ফিরিয়ে দেওয়া হোক। সে তো মনোজ সাউকে তো অ্যারেস্ট করা হয়েছে। মনুষ্যকে যেহেতু আমাদের এখনকার যে মুখ্যমন্ত্রী তৎকালীন যখন বিরোধী দলনেতা ছিল, তখন আমাদের প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীকে আশ্বাস দিয়েছিল যারা দুষ্কৃতী, যারা অন্যায়ের সঙ্গে যুক্ত, তাদেরকে কোনো মতেই ছাড় দেওয়া হবে না। আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, মুখ্যমন্ত্রী হওয়ার পর যে সমস্ত দুষ্কৃতী তোলাবাজ তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এক এক করে অ্যারেস্ট করা হচ্ছে এবং নিয়ম মাফিক উনি যেটা বলেছিল সেটা করে চলেছে। সেই কারণে আজকে তোলাবাজ হিসাবে অ্যারেস্ট হয়েছে। তা উনি অ্যারেস্ট হওয়ার পরে কি আপনারা সাহস পেলেন এই বিক্ষোভ দেখাতে? শুধু উনি অ্যারেস্ট হওয়া নাই, যখন তৃণমূল ক্ষমতায় ছিল আর উনি যখন ওইখানকার 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিল, যখন এটাকে তৈরি করে তখনও আমরা বাধা দিয়েছিলাম, কিন্তু পুলিশ প্রশাসন, তখনকার মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন কালীঘাট পর্যন্ত আমাদের চিঠি গেছে, মুখ্যমন্ত্রী পর্যন্ত। তখন মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী যখন ছিল তখনও আমাদের ওখান পর্যন্ত চিঠি গেছে, মাঠ পিটিশন গেছে, কোর্টের চিঠি গেছে, কোনো মতেই ওনারা আমাদেরকে, তখনকার পুলিশ আমাদেরকে সাথ দেয়নি। এখন আপনারা চাইছেন? এখন ওইটা একটাই কথা যে আমাদের পুরনো যে ঐতিহ্য ছিল এলাকার, এখানে খেলার মাঠ নেই, আমাদের সেই ঐতিহ্যকে, খেলার মাঠকে ফিরিয়ে দেওয়া হোক। আপনার নাম? আমার নাম দেবাশিস দাস। অ্যাকচুয়ালি তো রেলের জমি, রেলের অ্যাকোয়ারের জমি, রেলের থেকে লিজ নেয় আশু পরামানিকের থেকে লিজ দেওয়া হয় শিবপদ বিশ্বাসকে। আশু পরামানিকও মারা গেছে, শিবপদ বিশ্বাসও মারা গেছে, কেউ নেই এখন, ল্যান্ডলর্ড কেউ নেই। এইটা নন্দনগর অ্যাথলেটিক ক্লাব নামে একটা ক্লাব ছিল এখানে, সে 1958 থেকে এই মাঠটা খেলাধুলা পরিচালনা করতো, এখানে স্পোর্টস হতো, সার্কাস হতো, সব কিছু হতো। এই বিগত বছর 7-8 ধরে বিধান বিশ্বাস তার সেনাবাহিনী নিয়ে এসে, তার দলবল নিয়ে এসে মাঠটা দখল করে আবার মনোজ সাউকে যায়, মনোজ সাউ এখানে পৌঁছায় রাস্তা শুরু করেছে। এখানে কি করা হয়? এখানে কি করা হয়? এখানে বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয়, খেলা হয়, এখানে সারা রাত পর্যন্ত খেলাধুলা হয়, বিয়ে বাড়ি মাইক বাজে, ডিজে বাজে, এলাকার লোকের ঘুম পড়াশোনা সব নষ্ট হয়ে যাচ্ছে। আজকে বিক্ষোভ দেখাচ্ছেন কি কারণে, কি দাবি? আর আজকে বিক্ষোভ দেখা যাচ্ছে এটা ভেঙে দেওয়ার জন্য, ভেঙে ডিউলিশ করে আগে যেরকম ছিল সেরকম পুনরাবস্থা ফিরে আনার জন্য। এই, মাঠের এই জায়গাটা পুকুরেরও তো অনেকটা জায়গা। সমস্ত দখল করেছে সব কিছু। দেখবে কোনো বেঙ্গল মিউনিসিপ্যালিটির একটা নিয়ম আছে 12 ফুট পাঁচিল দেওয়া, 16 ফুট চওড়া রাস্তা এটা, সেখানে 10 ফুট 12 করে দেবে, রাস্তা দখল করে নিয়েছে। কোনো ম্যাপ নাই, প্ল্যান নাই, কোনো স্যাংশন নাই, কোনো কিছু নাই, কোনো অথরিটি। আপনি বলুন তো, এটা কে করে? নর্থ দমদম মিউনিসিপ্যালিটি এরিয়া, কামাহাটি মিউনিসিপ্যালিটি ড্রেন কাটতে পারে, রাস্তা কাটতে পারে? রাস্তাঘাটে 4খানা ড্রেন করেছে, কোনো প্রতিবাদ নেই। এটা কে করেছে? মনসাও করেছে, তার সঙ্গে দুই পৌরপ্রধান যুক্ত আছে এর সঙ্গে, কামাহাটি পৌরপ্রধান, নর্থ দমদম পৌরপ্রধান সব যুক্ত আছে এর সঙ্গে। পারে কেউ? কারণ রেসিডেন্সিয়াল প্লটে গেলে, কারো ব্যক্তিগত প্লটে গেলে মিউনিসিপ্যালিটি রাস্তা কেটে ড্রেন বানাতে পারি? আপনি বলেন, আইন আছে। এখন আপনারা কি চাইছেন? আমরা এটা চাই যে আগের অবস্থা ফিরে আসুক। এটা আগের অবস্থা মানে আগে যেরকম খেলার মাঠ ছিল, এখানে দুর্গাপূজা ভাসান হতো, প্রশাসন হতো, সব কিছু হতো, সকালবেলা বিকালবেলা বয়স্ক লোকেরা এখানে হাঁটাচলা করতো। বিল্ডিং হয়ে গেছে। বিল্ডিং হয়ে গেছে কি, এটা তো ইয়ে হয়ে গেছে, জেলখানা করে ফেলেছে। জেলখানা যেরকম 12 ফুট 14 ফুট পাঁচিল থেকে জেলখানা করে ফেলেছে। এটাকে ভেঙে দিতে হবে। ভেঙে দিলে তো সবচেয়ে ভালো হয়, ভেঙে দিতে হবে। তো এখন আইনে কি বলবো, এলাকার লোকের যারা দাবি তো ভেঙে দেওয়া উচিত। আপনার নামটা বলুন। ব্যক্তি স্বার্থটা আগে নাকি দশের স্বার্থটা আগে? এখানে ব্যক্তি স্বার্থ, পার্টির স্বার্থ দেখেছে, পার্টির মাধ্যমে সবকিছু। আপনার নামটা বলুন। আমার নাম দুলাল চন্দ্র সাহা। হ্যাঁ? দুলাল সাহা।